হিসেবে নিজের জীবনের নিরাপত্তা চাই। এই বিচার আপনারা নিশ্চিত করুন, এই নিরাপত্তা আপনারা আমাদেরকে দিন। গত শুক্রবার শরীফ ওসমান বিন হাদির মাথায় গুলি করা হয়নি, গুলি করা হয়েছে আমার দেশের গণতন্ত্রের উপর। আপনারা জানেন হাদি ভাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাজ করত, সব সময় সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে, স্বাধীনতার পক্ষে কথা বলছে। এবার আপনারা চিন্তা করুন, সেই লোকটিকেই আপনারা গুলি করে হত্যা করেছেন, তাহলে আমরা কতটুকু স্বাধীন, আমাদের কতটুকু সার্বভৌমত্ব বাংলাদেশে রয়েছে? সার্বভৌমত্ব মানে নিজের দেশের ভূখণ্ডের উপর নিজের আধিপত্য থাকা, নিজের কন্ট্রোল থাকা। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সীমান্ত পার হয়ে ওই খুনিরা অন্য দেশে আশ্রয় নিয়েছে। আমার এই সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশের সীমান্ত পার হয়ে একজন খুনি কি করে অন্য দেশে পালায়? সে খুন করেছে, এটা অপরাধ, কিন্তু আপনারা তাকে পালাতে সাহায্য করেছেন, আপনারা আপনাদের দায়িত্ব অবহেলা করেছেন, আপনারা তার চেয়ে বড় অপরাধী। তাই আমি এই ত্রুটিপূর্ণ উপদেষ্টা পরিষদ এদের বিরুদ্ধে তীব্র ব্যবস্থা চাই। যারা এই রক্তের উপর দাঁড়িয়ে আছে, গত জুলাইতে আমার হাজারো শহীদ ভাই মরেছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার এই জুলাই যোদ্ধাদেরই জীবনের নিশ্চয়তা প্রদান করতে পারেনি। এর যে ব্যর্থতা, এর যে কষ্টের কথা আর কি আছে আমার জানা নেই। গত জুলাইতে ওই সরকারি কলেজ মাঠে যারা আমাদের উপর প্রকাশ্য হামলা করেছিল, আমাদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নিয়েছিল, রাতে আধারে আমাদের বাসায় পুলিশ পাঠিয়েছিল, আমাদেরকে হুমকি দিয়েছিল, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়ায়। অথচ যার সাথে যার শত্রুতা, যেই আওয়ামী লীগ যে পছন্দ করে না, তার নামে একটা মামলা ঢুকিয়ে তাদের বিরুদ্ধে হয়রানি করা হচ্ছে। অথচ যারা মূল অপরাধী, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থাই নেওয়া হয়নি। আমরা চাই আজ এই মুহূর্তে বাউফল উপজেলা প্রশাসন আমাদের নিশ্চিত করুন, তিনি আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবেন, বাউফল থেকে এই ধরনের অনিষ্টকারী ব্যক্তিদের বিতাড়িত করতে পারবেন। ধন্যবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 আপোষ না সংগ্রাম 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 আপোষ না সংগ্রাম 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 গোলামি না রাজপথ 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 গোলামি না রাজপথ 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 আমি কে তুমি কে হাদি হাদি আমি কে তুমি কে হাদি 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 ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না হাদি ভাই মরল কেন? প্রশাসন জবাব দে প্রশাসন জবাব চাই। হাদি ভাই মরল কেন? করব অবিলম্বে অবিলম্বে সেই তাদের এই বাংলাদেশের এই কুড়ি জালিম শেখ হাসিনা এবং তার সকল দোষরদেরকে যেন অবিলম্বে আমাদের বাংলাদেশ ইন্টারিম সরকারের কাছে হস্তান্তর করে, এবং আমরা দ্রুত ইন্টারিম সরকারকে আহ্বান জানাবো তাদেরকে দ্রুত ফাঁসি কার্যকরের মাধ্যমে। এ দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নগ্ন পরিচয় বহন করেছে। আমরা এই ইন্টারিম সরকারকে স্পষ্ট ভাষা বলতে চাই, অতি সত্বর যদি এই খুনিদের বিচার না করা হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতা রাজপথে উত্তাল সমুদ্র তরঙ্গের ঢেউয়ের মতো রাজপথে নামতে বাধ্য হবে এবং সরকারকে নির্দেশে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। পাশাপাশি জুলাই যোদ্ধা সহ এই আন্দোলনে যারা ছিল ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশ পুলিশ হাদির গ্রেপ্তারের সকল আসামি মানে হত্যার সকল আসামিদের আসামি তো বাংলাদেশেই নেই আসামি যদি বাংলাদেশে না থাকে বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা আছে তাদেরকে বিদেশে নিয়ে কিভাবে নিয়ে আসা যায়।